ইনফিনিক্স হট 40 প্রো এই মোবাইলটাতে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি একদম সঠিক নিয়মে কীভাবে ইনস্টল করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে হয় সেটা অনেকেই জানে না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ইনফিনিক্স হট 40 প্রো এই মোবাইলটাতে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি কীভাবে আপনি আপনার ফোন দিয়ে ডাউনলোড করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে আসলাম সরাসরি গুগলে চলে আসার পর এখানে সার্চ করবেন হলো এলএমসি 8.4 ইনফিনিক্স হট 40 প্রো। এটা লিখে সার্চ করে দেওয়ার পর অনেক কয়টা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তো বেসিক্যালি আপনি এখানে কোন ওয়েবসাইটটা চুজ করবেন। তো শুরুতে আপনারা দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দেবেন। শুরুতে এখানে লোগোটা দেখে নেন, জাস্ট এই লোগোটা দেখে নিয়ে দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আপনাদের সার্চ করার পর কিন্তু এই ওয়েবসাইটটা প্রথমেই কিন্তু শো করতে পারে। তো ওয়েবসাইটের ভেতর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করবে। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে শুধু ইনফিনিক্স হট 40 প্রো নয়, সকল ইনফিনিক্স লাভারই কিন্তু এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপের লেটেস্ট ভার্সন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে ফটোগ্রাফিগুলো করতে পারবে। তো ওয়েবসাইটের ভিতর চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে নতুন একটা ইন্টারফেস শো করেছে। দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন রিলেটেড আর্টিকেল। তো যখনই এই অপশনটা আপনারা দেখতে পাবেন রিলেটেড আর্টিকেল এলএমসি 8.4, জাস্ট এই অপশনটার উপর আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই একবার ক্লিক করে দেবেন তারপর নতুন আরো একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করেছে। আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এলএমসি কে আমরা নতুন ভার্সনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের এই স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে। তা না হলে কিন্তু আপনারা এলএমসি কে আমরা নতুন ভার্সন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। তো এরপর আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। এটা কিন্তু হলো কনফিগ ফাইল ডাউনলোড করার অপশন। তো শুরুতে আপনারা যে কাজটা করবেন, ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার আগে কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো যখনই আপনি এখানে ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে দেবেন, এই যে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর যখনই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ফোনে 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিয়ে ক্যামেরা অ্যাপের জন্য কনফিগ ফাইলটা আগে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আর কোনো ঝামেলা থাকতেছে না এক এক করে ফাইল ডাউনলোড করা। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা একসাথেই 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তো এখন আপনি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো যখনই একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করেছে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ব্র্যান্ডের নাম শো করেছে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো মোবাইলের ব্র্যান্ডের নাম আছে সবগুলো কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 আপডেট স্যামসাং, ইনফিনিক্স, ওয়ানপ্লাস, পোকো, রিয়েলমি, অপ্পো, ভিভো, রেডমি, টেকনো, আইফোন সহ অনেক কিন্তু ব্র্যান্ডের নাম কিন্তু এখানে আছে। তো আপনি যে কাজটা করবেন, এলএমসি 8.4 ক্যামেরা ইনফিনিক্স নামে যে লেখাটা আছে এটার উপর একবার ক্লিক করে দেবেন। যখনই এটার উপর ক্লিক করে দেবেন তারপর নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেসের ভিতর চলে আসলাম। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার অপশন কিন্তু আমরা এখন পেয়ে যাব। তো এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরার কয়েকটা ভার্সন শো করেছে এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরা ডাউনলোড করার জন্য অনেকগুলো কিন্তু ইনফিনিক্স মোবাইলের মডেল নাম্বার কিন্তু শো করেছে। তো কোনো কারণে যদি এখানে আপনার ফোনের মডেল নাম্বারটা খুঁজে না পান, আপনি এখান থেকে সরাসরি এলএমসি 8.4 R1 APK যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এলএমসি 8.4 R18 APK, জাস্ট এই ফাইলটার উপর আপনি সরাসরি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি সরাসরি চাইলে আপনার ফোনে এলএমসি 8.4 ক্যামেরাটা ডাউনলোড করার অপশন নিচের দিকে পেয়ে যাবেন। তো স্ক্রিনটা ফলো করুন গাইজ, দেখতে পাচ্ছেন এখানে এলএমসি 8.8 থেকে শুরু করে এলএমসি ক্যামেরা যতগুলো ভার্সন আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। তো বেসিক্যালি এখানে আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যে এলএমসি 8.4 R18 ভার্সন ক্যামেরাটি সিলেক্ট করেছিলেন সেই ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেই ভার্সনটা খুঁজে বের করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি সবার শেষে দেখতে পাবেন এলএমসি 8.4 R18 APK নামে সেই ফাইলটা এখানে শো করেছে। দেখতে পাচ্ছেন সাথে কিন্তু ডাউনলোড করার অপশন কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 R18 APK ডাউনলোড নাও। তো যখনই আপনি এই ডাউনলোড নাওতে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমি আপনাদের লাইভ প্রুফ ডাউনলোড করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করে দেখাবো। তাই এখান থেকে সরাসরি ডাউনলোড নাওতে ক্লিক করে দিলাম। যখনই ডাউনলোড নাওতে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড করার অপশন চলে আসছে। এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়েছে। উপরের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন নিচের দিকে এলএমসি 8.4 XML ফাইলটা ডাউনলোড করেছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়েছে। তো যদি আপনার ফোনে ইন্টারনেট স্পিড ভালো হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপের নতুন ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এলএমসি 8.4 R18 ভার্সনের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট এবং নিচের দিকে কিন্তু অলরেডি এলএমসি 8.4 XML ফাইলটা কিন্তু ডাউনলোড করাই আছে। তো এখন যে কাজটা করবো, সরাসরি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এলএমসি 8.4 R18 ফাইলটার উপর ক্লিক করে দেবো। ফাইলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপের ফাইলটা শো করবে। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের লোগোটা শো করেছে এলএমসি 8.4 R18। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যান্ড ইনস্টল অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ড সময় লাগবে আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হতে। তো বেসিক্যালি 3 থেকে 4 সেকেন্ড বা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইনস্টল কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেল।
তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি যে কাজটা করবেন সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওপেনে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে এখানে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল। তো ক্যামেরা অ্যাপটা তো আমাদের মোবাইলে ওপেন হয়ে গেল। এখন আমাদের ক্যামেরার ভিতর ছোট্ট একটা সেটিংস করতে হবে, যেটা না করলে কনফিগ ফাইল ব্যবহার করে আমরা ফটোগ্রাফি করতে পারবো না। তো সেটা করার জন্য উপরের দিকে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করবেন। যখনই মোর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর ক্যামেরার সেটিংসটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে আসলে কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। সেভ সেটিংসে ক্লিক করে এখানে একটা XML অপশন দেখতে পাবেন। এখানে আপনি LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। জাস্ট আমি LMC 8.4 লিখে একটা ফাইল সেভ করে নেবো, সেজন্য এখানে ইয়েসে ক্লিক করে দিলাম। তো ফাইল লিখে দেওয়ার পর ইয়েসে ক্লিক করার পর এখন আমাদের ক্যামেরার ভিতর কাজ শেষ, সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন, জিপ ফাইলটা ডাউনলোড করেছেন সেটার ভিতরে কিন্তু 120টার মতো প্রিমিয়াম কনফিগ ফাইল আছে। তো সেটাকে আপনাকে আগে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। ফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডার দেখাবে, আপনি সিলেক্ট ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফন্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করে দেবো। এক্সট্রা হেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো এখন আপনি যে কাজটা করবেন উপরের দিকে ডিভাইস স্টোরের উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনাদের ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে। তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন যে নামে ক্যামেরার ভিতর একটা ফাইল সেভ করেছিলাম সেই নামটা কিন্তু এখানে শো করেছে। পাশাপাশি এখানে জানুয়ারি 21 তারিখে আজকে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি, সেই ডেটাও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এখন আপনার বেসিক্যালি যে কাজটা করতে হবে, আপনি যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আর কি এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারটা এখানে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে ফন্ট ফাইলটার উপর ক্লিক করে দিলাম। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবো, এখানে দেখতে পাচ্ছেন LMC XML প্রিসেট, জাস্ট এই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে LMC XML প্রিসেট এটার উপর একবার ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু শো করেছে। তো এখন আপনি যে কাজটা করবেন এখানে যতগুলো কনফিগ ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো কনফিগ ফাইল একসাথে সবগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে মুভে ক্লিক করে দিলাম। মুভে ক্লিক করার পর এখানে সবগুলো ফাইলের ফোল্ডারে আবারও দেখাবে। আপনি এখান থেকে LMC 8.4 যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন যেটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনি যেটা ক্যামেরার ভিতরে সেট আপ করলেন সেটা এখানে দেখাবে। আপনি এখান থেকে এটার উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে মুভ টু হেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপর যখনই ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু ক্যামেরার ভিতরে 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আপনি আশা করি বুঝতে পারছেন। এখন চলুন আপনাদের সরাসরি ক্যামেরার ভিতর ঢুকে কনফিগ ফাইল দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করে দেখাবো যেটা DSLR ক্যামেরা পারবে না। আপনার মোবাইল দিয়ে তুললে মনে হবে যে আপনি DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন। তো এখন ফটোগ্রাফি করার জন্য সরাসরি LMC 8.4 যে ক্যামেরা অ্যাপের নতুন ভার্সনটা আছে এটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো শুরুতেই ফটোগ্রাফি করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে আপনি ক্যামেরার ভিতরে যতগুলো কনফিগ ফাইল সেট আপ করলেন সবগুলোই দেখতে পারবেন। তো ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলাম, সবগুলো কনফিগ ফাইল কিন্তু এখানে চলে আসছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইলগুলো কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে কিন্তু এখানে মানুষের ছবি তোলা থেকে শুরু করে পশু পাখি গাছপালা ফুল ফল সবকিছুর ছবি কিন্তু হাই কোয়ালিটিতে ক্যাপচার করতে পারবেন। এত সুন্দর সুন্দর এখানে XML ফাইল আছে যেগুলো কিন্তু আপনাকে কেউ একবারে দিবেন। আমি আপনাদের একবারে একদমই ফ্রিতেই দিয়ে দিলাম যে 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করবেন। তো যেমন আমি এখান থেকে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। সবার নিচে দেখতে পাচ্ছেন কালার বুস্ট বাই লাইট এডিট XML, জাস্ট এটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে এখান থেকে রিপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি আছে। এই ফুলের ছবিটার কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো। এত সুন্দর ফটোগ্রাফি করে দেখাবো যে DSLR এর মতো মনে হবে। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে যে কাজটা করবেন মোবাইলটাকে ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, নিলে ছবিটা দেখতে কিন্তু পোর্ট্রেট মোডে DSLR এর মতো ছবিটা দেখতে লাগবে এবং ছবিটা ক্যাপচার করার পর ছবিটা দেখেই সত্যি আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। তো গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটা যখনই ফোকাস হয়ে যাবে আপনি এখন যে কাজটা করবেন নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর একবার ক্লিক করে দেবেন। যখনই এর উপর একবার ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তো একইভাবে আপনি এখান থেকে হোয়াইট বাটনে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার ফোনে ছবি ক্যাপচার হয়ে যাবে। তো আমি এখান থেকে 3-4টা ছবি ক্যাপচার করে নিলাম। তো 3-4টা ছবি ক্যাপচার হয়ে গেল। এখন ছবির রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি বাটন আছে, সেটার উপর আমি ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এক ক্লিকে ছবির রেজাল্টটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা নর্মাল ছবিকে কতটা হাই কোয়ালিটিতে কনভার্ট করে দিল এই LMC 8.4 ক্যামেরা অ্যাপটা। তো ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক লাগবে যে মনে হচ্ছে দামি কোনো DSLR ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম হাতে থাকা মোবাইলটা ব্যবহার করে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে Infinix Hot 40 Pro এই মোবাইলটাতে একদম সঠিক নিয়মে কীভাবে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করতে হয় সম্পূর্ণ প্রচেষ্টা ভাই দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।